মদিনার সেই শান্ত সকাল, আকাশে হালকা রোদ, পাখির কুজন আর ঘরে ঘরে মিষ্টি খুশবু ছড়িয়ে পড়ছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে উঠে নামাজ শেষ করে মনস্থির করলেন আজ তিনি তার প্রিয় বোন কুলসুমের ঘরে যাবেন। কুলসুম গতকাল রাতে বলেছিল, আপা কাল আসবেন, আল্লাহর নামে দাওয়াত রইল, নিজের হাতে রান্না করব। ফাতেমা হেসে বলেছিলেন, ইনশাল্লাহ আসবো বোন, তুমি তো রান্না করলেই বরকত হবেই। কিন্তু কে জানতো আজকে সে দাউতের দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে। বোন কুলসুম সকালে উঠে হাত মুখ ধুয়ে নামাজ পড়ে রান্নায় লেগে গেল। চুলায় মাংস চড়ানো হলো, মশলার ঘ্রাণে গোটা ঘর ভরে উঠল। সে দোয়া পড়ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তোমার নামে শুরু করি। তবে তার মনে এক অদ্ভুত চিন্তা, আজ যদি আমার দাওয়াত ঠিকভাবে হয়, আপা খুশি হন, তাহলে নিশ্চয় আল্লাহ তাআলা আমার ঘরে বরকত দেবেন। রান্নার গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ল। প্রতিবেশীরা বলল, আরে কুলসুম আজ তো দারুণ কিছু রান্না করছে, গরুর মাংসের গন্ধও আসছে। কুলসুম মুচকি এসে বলল, আজ আমার প্রিয় আপা ফাতেমা আসবেন, তার দাওয়াত আছে। সবাই খুশি হলো, কেউ কেউ দোয়াও করলো, আল্লাহ তোমাদের মিলনে বরকত দিন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে বসে চুলে তেল দিচ্ছিলেন। তিনি মেয়েকে বললেন, আজ আমরা কুলসুমের ঘরে যাব, সুন্দর কাপড় পরে নিও। ফাতেমার মনে শান্তি, কিন্তু অন্তরে যেন একটা আভাস আজ কিছু একটা ভিন্ন ঘটবে। তিনি নামাজ পড়ে রওনা হলেন, কাঁধে ঝোলা আর ঠোঁটে দোয়া। ফাতেমার পথ শান্ত, শিশুরা খেলছে, বৃদ্ধরা দোয়া করছে। ফাতেমা হাঁটতে হাঁটতে আল্লাহ জিকির করছিলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তিনি যখন কুলসুমের দরজায় পৌঁছালেন তখন দূর থেকে এক ধোঁয়া উঠতে দেখা গেল। দরজা খুলে দেখা গেল চুলা থেকে কালো ধোঁয়া উঠছে। কুলসুম চিৎকার করে উঠল, ইয়া আল্লাহ, মাংস তো পুড়ে কয়লা হয়ে গেছে। ফাতেমা তাড়াতাড়ি ছুটে এসে দেখলেন সত্যি হাঁড়ির ভিতর মাংস নেই, শুধু কয়লার মতো কালো টুকরো। ঘরে এক অদ্ভুত গন্ধ, যেন কিছু জ্বলছে, কিন্তু মাংসের নয়, কোনো পাপের প্রতিচ্ছবি। কুলসুম কাঁদতে লাগলো, আপা আমি আল্লাহর নামে শুরু করেছিলাম, কেন এমন হলো? ফাতেমা মৃদু কণ্ঠে বললেন, বোন, আল্লাহর কোনো কাজ উদ্দেশ্যহীন নয়, নিশ্চয়ই এর মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে। ফাতেমা চুপচাপ চোখ বন্ধ করলেন। তিনি দোয়া পড়লেন, আল্লাহ এই ঘটনার ভিতর যে শিক্ষা আছে তা আমাদের দেখিয়ে দাও। চোখ খুলতেই দেখলেন কোণে একটা কালো ছায়া মিলে যাচ্ছে। ফাতেমা বুঝলেন এখানে শুধু রান্নার ভুল নয়, অন্য কিছু ঘটেছে। ধোঁয়া দেখে প্রতিবেশীরা ছুটে এলো। একজন বলল, কুলসুম তুমি কি আগুনে কিছু ভুল করেছিলে? আরেকজন বলল, হয়তো মাংস হারাম ছিল। কুলসুম বলল, না বোনেরা, সব হালাল, সব দোয়া পড়ে করেছি। তবু প্রশ্ন থেকে গেল, তাহলে কেন পড়ল? ফাতেমা চুপচাপ হাঁড়ি তুলে দেখলেন ভিতরে কালো টুকরোগুলো আসলে ছাই নয়, এগুলি এক ধরনের দাগ, যেন কোনো অদৃশ্য আগুন স্পর্শ করেছে। তিনি বললেন, এই দুনিয়ার আগুন নয়, এটা আত্মার আগুন, কোনো গুনাহের কারণে আল্লাহর অসন্তোষের প্রতিচ্ছবি। ফাতেমা প্রশ্ন করলেন, বোন, তুমি রান্নার আগে কারো প্রতি রাগ করেছিলে? কুলসুম কাঁদতে কাঁদতে বললেন, হ্যাঁ আপা, সকালে আমি এক গরিব ভিক্ষুককে দরজা থেকে ফিরিয়ে দিয়েছিলাম, বলেছিলাম আজ আমার আপা আসবে, খাবার দিতে পারবো না। ফাতেমার চোখ জল এলো। ফাতেমা বললেন, বোন, আল্লাহর রহমত থেমে যায় যখন আমরা অভাবীদের ফিরিয়ে দিই, সেই মাংস পুড়ে যাওয়া সেই দয়া হারানোর ফল। কুলসুম শোকাকুল হয়ে সেজদায় পড়ে গেল, আল্লাহ আমায় ক্ষমা করো। কুলসুম সেজদায় লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো, আল্লাহ আমি জানতাম না একজন ক্ষুধার্ত মানুষকে ফিরিয়ে দিয়ে এমন বড় পাপ হতে পারে। আমি তো শুধু ভেবেছিলাম আপাকে খাওয়াবো। ফাতেমা তার পাশে বসে মাথায় হাত রেখে বললেন, বোন, আল্লাহ তাআলা ক্ষমাশীল, কিন্তু তিনি চান তার বান্দা যেন দয়া করে, দিনের দিকে হাত বাড়ায়। আজ তুমি সেই শিক্ষা পেলে। ফাতেমা কুলসুমকে পানি দিলেন। কুলসুম মুখে পানি নিল, চোখ জল গড়িয়ে পড়ছে। হঠাৎ ঘরের বাতাসে এক ঠান্ডা সুবাস ছড়িয়ে গেল।
ফাতেমা বুঝলেন এ আল্লাহর রহমতের আগমন। তিনি বললেন, বোন, তোমার কান্না কবুল হয়েছে মনে হয়। চুলার পাশে সেই কালো মাংস ধীরে ধীরে ছাই থেকে চকচকে সোনালি রঙে রূপ নিচ্ছে। কুলসুম অবাক হয়ে তাকিয়ে রইল। আপা, দেখো তো, মাংস আবার ঠিক হয়ে গেছে। ফাতেমা হেসে বললেন, আল্লাহর ক্ষমা যদি আসে তবে ছাই থেকেও জীবন ফিরে আসে। তারা একসাথে নামাজে দাঁড়ালেন, চোখে জল, মুখে দোয়া। দরজায় আবার কড়া নাড়ালো কেউ। ফাতেমা বললেন, যাও, দরজা খোলো, আল্লাহ এবার তোমার পরীক্ষা নিচ্ছেন। কুলসুম দরজা খুলে দেখে সেই ভিক্ষুক দাঁড়িয়ে আছে, মুখে ক্ষুধার ক্লান্তি। সেই তৎক্ষণাৎ হাঁড়ি থেকে এক মাটি মাংস তুলে দিল। নাও চাচা, এটা খাও, আজ আল্লাহর নামে ক্ষমা চাইছি। ভিক্ষুক খুশিতে দোয়া করল, আল্লাহ তোমার ঘরে বরকত দিন। এই ঘটনার খবর দ্রুত মদিনা জুড়ে পৌঁছে গেল। মানুষ বলতে লাগলো, কুলসুমের ঘরে অলৌকিক ঘটনা ঘটেছে। অনেকে আসতে লাগলো দেখতে, কেউ রান্না করলো, কেউ তওবা করলো। ফাতেমা বললেন, এটা আমার বোনের নয়, আল্লাহর দয়া। এই ঘটনার শিক্ষা যেন তোমাদের মনও ছুঁয়ে যায়। এক প্রতিবেশী এই সংবাদ পৌঁছে দিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বললেন, সুবহান আল্লাহ। আল্লাহ তার বান্দার গুনাহকে এমনভাবে প্রকাশ করেন যাতে অন্যরা শিক্ষা নিতে পারে। তিনি সহানুভূতির সাথে কুলসুমকে দোয়া করলেন, আল্লাহ তাকে ক্ষমা করুন এবং তার ঘরে রহমত দান করুন। পরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কুলসুমের ঘরে এলেন। তিনি মৃদু হেসে হাসি দিলেন, বোন, আমি শুনেছি তোমার ঘরে এক শিক্ষা এসেছে, তুমি কি তাদের অন্যদের বলবে? কুলসুম চোখ ভিজে উঠল। হ্যাঁ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আর কখনো কোনো ক্ষুধার্তকে ফিরিয়ে দেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে হৃদয়ে দয়া নেই সেখানে আল্লাহর বরকত নামে না। যে দরিদ্রকে ফিরিয়ে দেয় সে নিজের রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। আজ কুলসুমের ঘরে আগুনের মধ্যে এই হিকমত লুকিয়েছিল। সবাই চুপচাপ মাথা নিচু করে শুনছিল। নবীজি চলে যাওয়ার পর ফাতেমা আবার দোয়া করলেন, আল্লাহ আমাদের অন্তর থেকে অহংকার দূর করো, যেন আমরা প্রতিটি মানুষে তোমার রহমতের ছায়া দেখি। কুলসুম বলল, আপা, আমি আজ বুঝলাম রান্নার আগুন শুধু চুলায় নয়, অন্তরেও জ্বলে যদি দয়া না থাকে। যারা আগে কুলসুমকে প্রশ্ন করছিল এখন তারাই দারিদ্রের জন্য খাবার রাঁধতে শুরু করলো। মদিনার অলি গলি জুড়ে সদকার দান ছড়িয়ে গেল। একজন বৃদ্ধ বলল, কুলসুমের ঘটনার পর মদিনা যেন নতুন আলো পেয়েছে। এরপর থেকে কুলসুমের ঘরে যেন বরকতের স্রোত বইতে লাগলো। চুলায় খাবার কম চড়ালেও তো অনেকের জন্য যথেষ্ট হতো। তিনি বুঝলেন, আল্লাহ যার অন্তরে রহমত দেন তার থালা কখনো খালি থাকে না। কুলসুম এক রাতে নামাজ শেষে ফাতেমাকে বলল, আপা, আগে আমি শুধু দাওয়াতে দিতে জানতাম না, আজ শিখেছি দাওয়াতের আসল মানে আল্লাহর সন্তুষ্টি। ফাতেমা বললেন, বোন, সত্যিকারের দাওয়াত তখনই পূর্ণ হয় যখন হৃদয় বিনয়ী হয়। কুলসুমের ঘরে প্রতিদিন দরিদ্রের খাবার দেওয়া শুরু করলো। তিনি নাম রাখলেন রহমতের থালা। যে কেউ দরজায় এলে খালি হাতে ফিরে যেত না। ফাতেমা প্রায় আসতেন তাকে সাহায্য করতে, একসাথে রান্না করতেন, হাসতেন, কাঁদতেন, দোয়া করতেন এবং ইসলামিক অনেক গল্প গুজব করতেন। এক রাতে কুলসুম দেখল স্বপ্নে এক ফেরেশতা এসে বলছে, তুমি যাদের খাওয়ালে তাদের ক্ষুধার কান্না আকাশে পৌঁছে গেছে, আল্লাহর দরবারে, আল্লাহর আরশে। আল্লাহ তোমার তওবা কবুল করেছেন আর তোমার ঘরকে জান্নাতের সুবাসে ভরিয়ে দিয়েছেন। জেগে উঠে সে আবার কান্না করল, কিন্তু এবার আনন্দের কান্না। ফাতেমা কুলসুমকে বললেন, বোন, জীবনের পথে যদি আগুনও আসে তা যেন আমাদের দোয়ায় না পোড়ায়, কারণ দোয়া হলো সেই পানি যে আল্লাহর গজবকে ঠান্ডা করে দেয়। এই কথাগুলো মদিনার নারীরা মুখে মুখে বলতে লাগলেন।
ঘটনাটি কেবল কুলসুম বা ফাতেমার ঘরে নয়, গোটা সমাজের প্রভাব ফেলল গোটা মদিনায়। মানুষ বুঝতে শিখল রান্নার আগুন থেমে খাবার পড়ায় যেমন হৃদয়ের অহংকার ও বরকত পুড়িয়ে দেয়। মসজিদে খুতবাও ইমাম এ ঘটনার কথা উল্লেখ করলেন। দয়া ছাড়া দাওয়াত নয়, সহানুভূতি ছাড়া ইবাদত নয়। বছর শেষে ফাতেমা আবার কুলসুমের ঘরে এলেন। দেখলেন দারিদ্ররা খাচ্ছে, হাসছে, দোয়া করছে। ফাতেমা বললেন, বোন, তুমি দাওয়াতের মানে বদলে দিয়েছ। আজ থেকে তোমার ঘর হবে রহমতের ঘর। কুলসুম হাসলেন, আপা, আমার আগুন পুড়েছিল, কিন্তু এখন সেই আগুনে আল্লাহর আলো জ্বলছে। রাত্রি নেমে এসেছে। ফাতেমা আকাশের দিকে তাকালেন। চাঁদের আলো যেন কুলসুমের ঘরের চুলার শিখার মতো কোমল। তিনি মৃদু স্বরে বললেন, আল্লাহ, তুমি আগুনকে বরকত রূপ দাও, যদি হৃদয় সত্যিকারের তওবায় ভরে যায়। চুলার পাশে এক ক্ষীণ আলো জ্বলছে, যেন আগুন নয়, রহমতের প্রতীক। এভাবেই কুলসুমের ঘরে ফাতেমার দাওয়াত হয়ে উঠল এক শিক্ষা। আগুন শুধু পাপ পোড়ায়, আর দয়া পোড়ায় হৃদয়ের জান্নাতের আলো জ্বালায়।